আফামা নাহনু বিমাইয়িতিন। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা জাহান্নামী বান্দার দিকে তাকিয়ে বলবে, দোস্ত আর কোনোদিন তোমার আমার কারোই মৃত্যু হবে না। মনে রেখো, আমি জান্নাতি হয়েছি, তুমি জাহান্নামী। আমারও সুখের আর কোনো দিন শেষ হবে না, তোমারও দুঃখের আর কোনো দিন শেষ হবে না। এইটাকে বলে জীবন, আখেরাত। আখেরাত যেখানে হাসলে আর কোনো দিন কাঁদতে হবে না, যেখানে কাঁদলে আর কোনো দিন হাসার সুযোগ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটা বারবার বুঝাইতে চাইছে যে বান্দা, জীবন তো বাস্তবিক অর্থে আখেরাত, জীবনের সার্থকতা আখেরাত। কোরআন শরীফে আছে নাফরমান পাপী হাসরের দিন আফসোস করবে জাহান্নামের দিকে তাকাইয়া, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই দেখেন একদম স্পষ্ট বুঝা। আল্লাহ বলতেছেন নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুম মানে নাই, এই নাফরমান কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। এই যে এই অর্থটা, আমার হায়াতের জন্য যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তাহলে বোঝা গেল, এই দেখেন এই ভাই, মানে এই অসভ্য কিছু মানুষ আছে, এত অসভ্য যে চুরি করে হইলেও হে মোবাইলে উঠাবেই, মানে গাদ্দার কিসিমের মানুষ। এরা একেবারেই অভদ্র। মানে এর কথা হইল, হুজুর তোমার আব্বাও যদি মানা করো আমি আমারটা করব। এই ধরনের, মানে এক ধরনের অসভ্য রুচির মানুষ, অসভ্য রুচি। কোন আলেমে দ্বীনের এতটুকু কথা যে কদর করতে পারে না, তো সে বাকি কথা কি শুনবে, কি মানে, এটা বোঝা যায় না। আপনার ফয়লা ডগ দেখে তো বোঝা গেছে আপনি কি হওয়াদের মানুষ। আপনি যে এরপরে কি মানবেন আর কি শুনবেন, আপনার প্রথম গাদ্দারি দেখেই তো বোঝা গেছে। হাদিসের মধ্যে আছে, তারিখে ইসলামের ইতিহাসে আমরা পড়ছি, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছিলেন। তো সেখানে কাফেররা ৬৮ জন সাহাবীকেই শহীদ করে ফেলছে, আর ২ জন সাহাবী বাইচা ছিলেন টিলার উপরে, পাহাড়ের একটু উঁচু জায়গায়। তো নিচের থেকে কাফেররা বলছে, তোমরা নিচে নাইমা আসো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমাদেরকে আমান নিরাপত্তা দেওয়া হবে, তোমরা নামো। তোর ওই ২ জন নামছেন। তো নামছে, আর এই কাফেররা দুজনের হাত পাও বাইন্দা ফেলছে রশি দিয়া। তখন এই সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে তারেক, তিনি বললেন হাদা আউয়ালু গাদার, এই বেটা এই তো প্রথম গাদ্দার। তুমি না বললা উপরে থাকতে আমারে যে নিরাপত্তা দিবা, তো নিরাপত্তা দিলে বাইন্দা লাইলা কেন? বুঝাই গেল আসলে তোমাদের নিরাপত্তাটা ধোঁকা। তো আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যদি মনে করছেন আল্লাহর কথা, ওলামাদের কথা শুনবেন, তাইলে তো প্রথম কথাই মানত। কিন্তু দেখবেন অনেক লোক আছে, তার যদি পাও ধরেন, বলে যে আপনাকে দূরে আগাইয়া বসেন, না হে লড়তো না, লড়বে না, হে লড়তো, হে চাইব ডানে বামে, অন্য কেউ লড়েনি কিন্তু সে নড়বে না। তো তাহলে আপনি কি মানবেন আলেমদের কথা, কি শুনবেন? আমি তো প্রথমেই বললাম মোবাইলটা বন্ধ রাখতে, এটার প্রয়োজন না হইলে আমি বললাম। একটা কথা পরে মোবাইল থেকে শূন্য বুঝবেন তো আমল করবেন, জি না,
নগদ বুঝার মধ্যে বরকত বেশি, নগদ বুঝার মধ্যে পরিবর্তনও বেশি। যুগ যুগ ধরে একটা মাহফিলের আয়োজনের উদ্দেশ্য কি? এই মাহফিলটার ইন্তজামের উদ্দেশ্যটা কি? যে প্রত্যেকেই একটা একটা মোবাইল ধরে রাখবেন, হুজুর ওয়াজ করবে আর সবার মোবাইলে উঠাবেন। এর জন্যই তো এই ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক না? তো তাইলে মাকসাদ আমাদের জিন্দেগির পরিবর্তন, মাকসাদ আমার দিলের পরিবর্তন, মাকসাদ আমার ফিকিরের পরিবর্তন, আমার চিন্তা, আমার চেতনা, আমার বিবেক, আমার অনুভূতি, আমার ফিকির বদলানো দরকার, চেঞ্জ করা দরকার। আসলে আমি কোথায় আছি, আমি কি করছি, আমার কি করা উচিত ছিল? প্রিয় ভাই, প্রিয় বাপ, এতটুকু যদি বিবেক না জাগে, এতটুকু অনুভূতি যদি না আসে, তো সেই ইমানদার কিসের? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আর গুনার কাজ করলে, আল্লাহর নাফরমানি করলে তোমার কাছে কষ্ট লাগে, ব্যথা লাগে। আহা কি করলাম, আহা কি করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআনতা মুমিন, তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি হচ্ছে, কিন্তু বিবেকের কোনো অনুভূতি নাই, লজ্জা শরম, একটু বিব্রত ভাব, অনুশোচনা বলতে কিছুই নাই, বরং নাফরমানির উপরে হাসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, আল্লাহর অবাধ্যতার উপরে নিজে দুনিয়া ফুর্তি করতেছে। আল্লাহ রাসূল যেন বুঝাইতে চায়, উম্মত তাহলে মনে রেখো তোমার ঈমান বহু আগেই হারায় গেছে। 365 দিনে খোদার 1 বছর 2024 সাল, মনে করেন যার ফজরের নামাজ ছুটে গেছে, যেই নাফরমান, যেই অসভ্য, যেই জঙ্গলি, মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে কোনোদিন ফজরের নামাজ পড়ল না, খোদার 1টা বছরে, সে আর মানুষ রইল কই? সে জানোয়ার না তো জানোয়ার কে? সে পশু না তো পশু কে? ওইটা চতুষ্পদ জানোয়ার না তো চতুষ্পদ জানোয়ার কোনটা? 1 বছরে যার বিবেকের মধ্যে কোনোদিন একটু নড়াচড়াও আসলো না। আর সাগরেও তো ঢেউ আসে, নদীতেও তো জোয়ার আসে, কিন্তু এই কলিজার ভিতরে কোনোদিন একটু ঢেউ আসলো না। আহা কি করছি আমি? প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন এক তালে ওজনে কম দেয়, বছরের পর বছর সুদ খায়, বছরের পর বছর গালি দেয়, হারাম, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা। আহা ইমানদার এত বড় অসভ্য কেমনে হয়? মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হয় বাবা? এভাবে আল্লাহকে ভুলে কেমনে, এভাবে ভুলে কেন বলে? কিভাবে ভুলে যায়? এই কারণ একটাই, ওই যে বললাম, ঈমান হারায় গেছে। নাই তো নবী তো বলছিল, ঈমানের যদি 1 বিন্দুও থাকতো, তাইলে তোমার দিল নেক কাজে খুশি হইতো, গুনার কাজে ব্যথিত হইতো। আহা আজকে কি হলো আমার? ফজরের নামাজের জামাত ছুটে গেল, হায় হায় আজকে কি খামখেয়ালি করলাম, 1টা রাকাত ছুটে গেল, হ্যাঁ জামাত পাইতে দেরি হয়ে গেল, আহা মহিলাটার দিকে কেন তাকাইলাম, মিথ্যাটা কেন বললাম, লোকটাকে গালি কেন দিলাম, আয় হায় কাস্টমারটাকে কেন ঠকাইলাম। আজকে এই মাত্র এক যুবক ছেলে আমার কাছে চোখের পানি ফেলে বলছে, হুজুর আমি ছোটোখাটো ব্যবসা করি, একজন হিন্দু লোককে আমি একদিন শুধু জীবনে ওজনে মাফে একটু কম দিছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আমার কাছে আশ্চর্য লাগছে। হ্যাঁ ইমানদার এখনো আছে, মুসলমানের সন্তানের বিবেকে এটা জাগছে যে আমার এটা হুজুরে জিজ্ঞাসা করা দরকার।
তা আমি বলছি বাবা তুমি ওনারে চিনুনি? কহ চিনি। আমি বললাম তাহলে ওনার এই ঘাটতিটা ওনারে দিয়ে দাও, ওনার ঘাটতি দিয়ে দাও, পূরণ করে দাও ওনারে। ঠিক আছে। তাহলে এই যে বিবেক, হাদিসে আছে এক সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ঘটনা চক্রে নফস কারণে এক মহিলা ওনার দোকানে খেজুর কিনতে আসছে। মহিলার হাতে উনি খেজুর তুলে দিছে, দিতে গিয়ে মহিলার হাতে খেজুর দিতে গিয়ে মহিলার হাত চাপ দিয়ে ধরছে, হাতের তালু। শাহওয়াতের কারণেই হোক, নফসের কারণেই হোক, তো এটা তো ধরার দরকার ছিল না। মহিলার খেজুর মহিলার হাতে দিবে, স্বাভাবিকভাবেই তো দিতে পারত। সাথে সাথে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অন্যায় হয়ে গেছে, আমি তো খেজুর দিতে গিয়ে ওই মহিলার হাতে ধরে ফেলছি, এটা তো আমার গুনাহ, আমার অপরাধ। আকিম আলাইয়াল হাদ, আপনি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবা করো আর নেক আমল করো। তওবা এবং তোমার নেক আমলের বরকতে আল্লাহ তাআলা তোমার এই গুনাহ মাফ করে দিবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তাইলে প্রিয় ভাই, আমি ধমক দিলাম, রাগ হইও না। উদ্দেশ্য তো এই কথা বুঝানো, বিবেক জাগবে না কেন? আমি এই কথাটাই বলতেছিলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা জীবন তো আখিরাত। ভাই তোমরা বসো, ভাই এই ছেলেরা বসো, হাসতে হাসতেই বসো, অসুবিধা নেই। তো জিন্দেগি মানে আখিরাত, বেঁচে থাকা, জীবনের অর্থ তো ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। লোকটা আফসোস করবে আর বলবে হায় আমি যদি আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে সে হায়াত বলতে কোনটারে বুঝাইছে? এই এখন মানে এখন সে আছে আখিরাতে, হাসরের মাঠে। তো এখানে দাঁড়াইয়া বলতেছে আমি যদি আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তাহলে হায়াত বলতে কোনটারে বলতে চাইছে? আখিরাত। আখিরাত। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা দুনিয়া লাহবুম ওয়া লাইব, তামাশা এবং খেলাধুলা, তামাশা এবং খেলাধুলা। ছোটবেলায় এখনকার ছেলেরা তো হয়তো চিনবে না, কিন্তু বয়স্ক বাবাদের মনে আসেনি, ছোটবেলায় আমরাও তো মালা ঠোলা দিয়ে খেলছি, ছোট ছোট ঘর বানাইছি, হ্যাঁ, রান্না বান্না করছে নানার বাড়িতে, সারাদিন এই সুরকি, তারপরে আপনার কচুরি পানা, তারপরে কচুর ডাগ্গা, এগুলো কাইটা কাইটা গোস্ত মাছ রান্না বান্না করছি, ঘর বানাইছি, ছোট ছোট ঘর দেখছি, এগুলো আমারও মনে আছে, আমরাও খেলছি এগুলো ছোট থাকতে। সন্ধ্যা হইতে হতে অথবা মা ডাক দিছে, মামায় ডাক দিছে, ঘরে আয় জলদি, তো একটা হাত দিয়ে নিজের হাতে নিজে বাড়ি দিয়ে সব ভাঙ্গে চুরা আপন ঘরে দৌড়ে চলে গেছি। আল্লাহ তাআলা বলে বান্দা এইটা যেমন তামাশা খেলনা, ঠিক এরকম দুনিয়া একদিন সব ছেড়ে দিয়ে তুমি আপন ঘর কবর, আপন ঘর আখিরাতের দিকেই দৌড় দিতে হবে।